এখন বাংলাদেশ নিয়ে অল আইজ অন ঢাকা ক্যান্টনমেন্ট। সেখানে এখন রাশিয়ার চোখ আছে, চায়নার চোখ আছে এবং ভারতের কিন্তু সেন দৃষ্টি রয়েছে। এবং আমি যেটা সকালবেলার ভিডিওতে বলেছি যে এই যে চাল ডাল তেল নুন যে বন্ধ হবে, এইটা কিন্তু মানে এই উপমহাদেশের কোনো দেশ থেকে কিন্তু মানে আনতে পারবে না, পাকিস্তান থেকেও আনতে পারবে না, চায়না অনুমতি দেবে না। বাংলাদেশ যদি মনে করে আমি পাকিস্তান থেকে আনবো, পাকিস্তানও আনতে পারবে না। দেখুন, পাকিস্তান মোটামুটি যতই মার খাক, পাকিস্তান কিন্তু বেঁচে থাকবে। বেঁচে থাকবে তার একটাই কারণ, সেটা হচ্ছে পাশে হচ্ছে ইরান, তার পাশেও তার আগে হচ্ছে কি আফগানিস্তান। সেখানে পোস্ত চাষ হয়, সেখান থেকে আফিং তৈরি হয়, আর ইরান থেকে প্রচুর তেল ব্ল্যাক হয়ে মানে এতে ঢোকে, পাকিস্তানে ঢোকে। এই যে ছোড়া পথে যে তেল ঢোকে এবং আফিং ঢোকে, পোস্ত ঢোকে, সেগুলো দিয়ে কিন্তু ওদের ব্ল্যাক মার্কেটিং এর টাকাতে কিন্তু পাকিস্তান চলে যায়। বাংলাদেশের কি আছে? বাংলাদেশের পাশেই বা কে দাঁড়াবে? পাকিস্তানের জিও পলিটিক্যাল পজিশন যা, বাংলাদেশের তো তা নয়। বাংলাদেশটাকে ঘিরে রয়েছে তিন দিক দিয়ে একটা মহাদেশ ভারত। ভারত যদি মারতে শুরু করে আর রাশিয়া আর চীন যদি সমুদ্র ঘিরে দেয়, তাহলে পরে বাংলাদেশের তো ত্রুটি চিপে ধরবে সবাই। ওখানে 7 সমুদ্র 13 নদী পার করে এসে আমেরিকা কি করবে? এই উপমহাদেশে কিন্তু একমাত্র গুন্ডা হচ্ছে ভারতবর্ষ এবং একমাত্র গুন্ডা হচ্ছে নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদীকে চটিয়ে ডক্টর ইউনূস, আপনি যে ভুলটা করেছেন সেই ভুলের খেসারত কিন্তু আপনাকে দিতেই হবে। আপনি যদি মনে করেন আপনি এদিক ওদিক সেফ এক্সিট পাবেন, আপনি সেফ এক্সিট পাবেন না। হয়তো বাংলাদেশে হয়তো খুব খারাপ অবস্থা হলে ইনক্লুসিভ নির্বাচন হবে, তাতে আওয়ামী লীগ জিতে যাবে। আর যদি ভারত চায় জোর করে বসাবে আওয়ামী লীগকে, তাহলে ভারত জোর করেই বসিয়ে দেবে। আপনার কোনো ক্ষমতা নেই, আপনার 14 পুরুষের ক্ষমতা নেই যে আপনি সেটাকে উল্টে দেবেন। আর এই ব্যাপারে কিন্তু চায়না, রাশিয়া ভারতের সঙ্গেই থাকবে, কারণ ভারত একটা বিরাট বড় বাজার, যেখানে আপনারা হচ্ছেন একটা ভিখারি। আপনারা মানে আপনি। বাংলাদেশের মানুষ কিন্তু ভিখারি ছিল না। বাংলাদেশের মানুষকে ভিক্ষের থালা আপনি ঝুলিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ সমৃদ্ধশালী ছিল, খেয়ে পড়ে শান্তিতে বেঁচে ছিল, তাদের একটা সুখের সংসার ছিল, শান্তির একটা ঘর ছিল, নিশ্চিন্ত একটা চাকরি ছিল, নিশ্চিন্ত একটা জীবন ছিল। তারা সন্ধ্যেবেলা হলে সিনেমা দেখতে যেত, ফুচকা খেতে যেত, সপ্তাহান্তে একদিন রেস্টুরেন্টে যেত, মানে তারা আড্ডা মারতো রাত্রি 2টো অবধি। আপনি এই দেশটাকে কি করে ফেলেছেন? এই দেশটাকে নরক বানিয়ে ফেলেছেন। তা সেই নরকের দরজা আপনি যখন খুলেছেন, ওই নরকের ভেতর তো আপনাকে প্রবেশ করতে হবে ডক্টর ইউনূস। সুতরাং আপনি ওই প্রবেশ করার জন্য আপনি তৈরি থাকুন, ওই নরকের দরজায় আপনাকে পাঠানো হবেই। এটা আমার 100% গ্যারান্টি দিলাম আপনাকে।